হচ্ছে কম্পিউটারের ব্যাক সাইডে যেদিকে কেবলগুলি লাগানো হয় ওইখানে যেখানে আপনারা পাওয়ার কেবল দেন পাশাপাশি আরো কিছু কেবলস লাগানোর জন্য কিছু মানে ডিফারেন্ট টাইপের শেপস এর কিছু পার্টস থাকে যেটা আপনাদের ছবি দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ এরকমটা থাকে যেটার সাথে কি হয় এক্সটার্নাল পেরিফেরাল ডিভাইসেস গুলি কানেক্টেড হয় উইথ দ্য ইন্টারনাল হার্ডওয়্যার দ্যাট মিন্স দ্য ইন্টারনাল মাদারবোর্ডের সাথে তো এই পোর্টস গুলির মধ্যে এখন বেশিরভাগই চলে HDMI আর C টাইপ আর হচ্ছে আপনার USB বাকি পোর্টস গুলি কি হয়েছে আস্তে আস্তে বিলুপ্তের পথে চলে যাচ্ছে বাট তারপরেও প্রিভিয়াসলি এই পোর্টস গুলি আপনাদের হচ্ছে আগে ইউজ করতাম আমরা এখন এটা ইউজ কমে গেলেও আমাদেরকে এটা সম্পর্কে কিছু নলেজ থাকা দরকার সো তো দেখেন যে পোর্টস কাকে বলছি পোর্ট ইজ এ কানেকশন অর এ জ্যাক provided on a computer to connect external peripheral devices to a computer মানে external peripheral device কাদেরকে বলে peripheral devices হচ্ছে ওই ডিভাইসেস গুলি যে ডিভাইসেস গুলি আপনার কম্পিউটারকে রানিং রাখার জন্য জরুরি না বাট স্পেসিফিক কাজের জন্য আমরা ওটাকে অ্যাড করি লাইক এ প্রিন্টার লাইক এ গেমিং মাউস ঠিক আছে অথবা স্ক্যানার অথবা আদার জয়স্টিক এই টাইপের কিছু যেটা আপনার কম্পিউটার চালু করার জন্য কম্পিউটার রানিং রাখার জন্য দরকার না কিন্তু এক্সট্রা কোনো কাজ করার জন্য দরকার প্রিন্টার না লাগানো না থাকলে আপনি কম্পিউটার থেকে প্রিন্ট কমান্ড দিতে পারবেন ঠিকই কিন্তু প্রিন্টিং হবে না এই ধরনের ডিভাইসেস গুলিকে পেরিফেরাল ডিভাইস বলে एग्जांपल connect a keyboard mouse pen drive etc you can need a port on your device এই যে আপনি প্রিন্টার বা স্ক্যানার বা পেন ড্রাইভটা যে কম্পিউটারের সাথে অ্যাটাচ করবেন লাগাবেন এইটা কোথায় লাগাবেন তো তার জন্য যেই অংশটাকে আমরা ব্যবহার করি সেটাকে পোর্ট বলা হয়ে থাকে so we can say that it acts as an interface or a point of attachment between the computer and external devices খুব সহজ কথা একবার পড়লে আপনাদের আশা করি খেয়াল থাকবে and it is also called a communication port as it has the point where you plug in a peripheral device to allow data transfer or communication between the device and the computer আমরা নেটওয়ার্কের জন্য নেটওয়ার্ক পোর্টও ইউজ করি আজকাল ওয়াইফাই ইউজ করি যার জন্য কোনো পোর্ট লাগে না কিন্তু সেটা কম্পিউটারের সাথে অ্যাটাচ একটা ওয়াইফাই ডাঙ্গল থাকে অলরেডি বিল্ট ইন আকারে ল্যাপটপ হলে বিল্ট ইনই থাকে এখন হচ্ছে ডেস্কটপের মাদারবোর্ড গুলিতেও বিল্ট ইন আকারে পাওয়া যায় বাট না থাকলেও আমরা কি করতে পারি এক্সট্রা একটা ইউএসবি পোর্টে লাগিয়ে নিতে পারি একটা হচ্ছে আপনার ওয়াইফাই লাগানোর জন্য আলাদা ডঙ্গল পাওয়া যায় যেরকম মাউসের জন্য মাউস ওয়্যারলেস মাউস ইউজ করি সেরকম they are generally found in the computer's side or back and range in number from 4 to 6 বেশ কিছু পোর্ট থাকতে পারে এটা ঠিক কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেরকম বলছি ভেরি ইজি থিংস জাস্ট আপনারা একবার রিড আউট করলে হয়তো মনে থাকবে আমি জাস্ট আপনাদেরকে এক্সপ্লেইন করে দিচ্ছি The characteristics of computer port include the following it serves as an interface যেরকম আমরা একটু বলছিলাম মানে দুইজনের মধ্যে সংযোগ ঘটিয়ে দিচ্ছে so that's why it is called the interface মানে আমার কম্পিউটারের সাথে আমার ওই যে এক্সটার্নাল বা পেরিফেরাল ডিভাইসটা এটা সংযোগ ঘটিয়ে দিচ্ছে আচ্ছা the motherboard has ports that can be connected by plugging an external device cable and the keyboard mouse microphone monitor speaker and other external devices are connected via ports এই ধরনের ডিভাইসেস গুলি ওই পোর্টের মাধ্যমে কানেক্ট হয় নেক্সট পোর্টের ছবি আসবে ছবিগুলি আমরা দেখলে বুঝতে পারবো তো ইম্পর্টেন্ট টাইপ অফ পোর্টস হচ্ছে দেখেন যে কম্পিউটারে যে পোর্টগুলি আছে এইগুলিকে আমরা কি করছি ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু ক্যাটাগরিজ একটা হচ্ছে সিরিয়াল টাইপের পোর্ট আর একটা হচ্ছে প্যারালাল টাইপের পোর্ট আদার টাইপের মেন ক্যাটাগরি দুটো হলো আদার টাইপের এখন এই সিরিয়াল প্যারালাল কোনটাই এখন ইউজ হয় না তারপরেও আমাদের অনেক কিছুই এখন ইউজ হয় না যেমন আমরা আমাদের যখন কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে পড়াই তখন আপনার 8086 বলে প্রসেসর আসে যেগুলি আজ থেকে 20 বছর আগে একটু আউট হয়ে গেছে তো তারপরেও ওইগুলি কিভাবে কাজ করতো সেই লজিকগুলি জানতে হয় মানে প্রথম ফাউন্ডেশনটা কিভাবে আসছে প্রথম ইটটা আমি কোথায় রাখলাম সেই জায়গাটা কেমন ছিল সেইখান থেকে শুরু করে আজকের এই যে উচ্চ বিল্ডিং উঠছে এই উচ্চ বিল্ডিং এ আমরা সুবিধাটা নিচ্ছি উচ্চ বিল্ডিং এ
কিন্তু একদম বেসিক যখন ছিল, যখন এটা ফাউন্ডেশন হয়েছে, যখন প্রথম তালা হয়েছে, সেই সময়কার কাহিনীগুলিও আমাদেরকে জানতে হয়। সো সিরিয়াল পোর্ট, প্যারালাল পোর্ট আমরা এখন খুব একটা ইউজ করি না, বাট তারপরেও আমাদেরকে বিষয়গুলির নামে জানা থাকা দরকার। এছাড়া আদার টাইপের কিছু পোর্ট আছে, যেমন PS2 পোর্ট, যেখানে আগের দিনের যে গোল গোল পোর্টের মধ্যে মাউস কিবোর্ড লাগানো হতো এই টাইপের। USB পোর্ট এখনো ইউজ হয়, USB ভার্সন 2, 3, 4 এর উপর আসছে, C টাইপ চলে আসছে এখন, এটা ইউজ করি আমরা। VGA পোর্ট, যেখানে আগের মনিটরগুলির পিছনের যে এরকম একটা পোর্ট থাকতো, মানে মনিটরের কেবলটা কম্পিউটারের পিছনে এসে এরকম একটা কেবলে লাগতো। হ্যাঁ, এই যে এরকম নীল কালার থাকতো, সাদা কালার থাকতো না, সাদা কালারটা হলো প্রিন্টার পোর্ট। দুইটা দেখতে কাছাকাছি কিন্তু ডিফারেন্স আছে। আর একটা সাদা থাকে সেটা হলো HDMI পোর্ট, DVI পোর্ট। HDMI পোর্ট না, DVI পোর্ট। DVI পোর্ট হচ্ছে ডিজিটাল ভিডিও ইন্টারফেস। এই দুই তিনটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা একটু খেয়াল রাখতে হবে। USB তো আমরা এখন ইউজ করছি, USB মানে ইউনিভার্সাল সিরিয়াল বাস। খেয়াল রাখবেন VGA পোর্ট হচ্ছে মনিটর থেকে, মানে ভিডিও গ্রাফিক্স অ্যারে, ভিডিও হচ্ছে নেওয়ার জন্য, মানে কম্পিউটারের গ্রাফিক্স কার্ড যেখানে লাগানো আছে সেই পোর্টটা হচ্ছে VGA পোর্ট। DVI পোর্ট হচ্ছে ওইটারই, VGA পোর্টের পাশে আরেকটা পোর্ট থাকে, এইটারই অ্যাডভান্সড ভার্সন DVI পোর্ট। তারপরে বিভিন্ন সকেট থাকে, ডিসপ্লে পোর্ট, ফায়ারওয়াল পোর্ট, ইনফ্রারেড, গেম পোর্ট, মডেম, ইথারনেট এটসেট্রা। ডিফারেন্ট কাজের জন্য ডিফারেন্ট পোর্টস আমরা ইউজ করে থাকি আর কি। তো জাস্ট কয়েকটা নাম একটু খেয়াল রাখবেন। হচ্ছে এবার কয়েকটা পোর্টের, যে পোর্টেরগুলি সিরিয়ালে দেখলেন ওইগুলির ছবি সাথে একটু করে বর্ণনা আছে। আমি একটু শর্টেন করছি, যে একটা একটা করে পয়েন্ট করি আর বলছি আপনি ছবিটা দেখেন। যে ফার্স্টে যে পোর্টটা দেখছেন সিরিয়াল পোর্ট। কেন এটাকে সিরিয়াল পোর্ট বলছি? দিস পোর্ট ইজ নোন অ্যাজ কমিউনিকেশন পোর্ট and serial port is utilized mostly in older PC to connect external device such as modem, mouse, keyboard. মানে পুরাতন দিনের পিসিতে এইরকম পোর্টগুলির মধ্যে, এটা কিন্তু VGA পোর্ট না, আপনি ব্লু কালার দেখে আবার VGA পোর্ট মনে করবেন না, কারণ এখানে পোর্টে পাঁচটা 9টা আছে। সিরিয়ালে এই পিনগুলি আছে, পিনগুলির নাম্বার এখানে 1 2 3 এইভাবে সিরিয়াল করে। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড সিরিয়াল পোর্ট। যেটা আপনার গ্রাফিক্স পোর্ট দেখবেন সেখানে 15টা আছে, প্রত্যেক লাইনে 5টা করে, প্রতি লাইনে 5টা করে 3 লাইন আছে, ঠিক আছে? যেরকম এইটা হচ্ছে আপনার VGA পোর্ট, নীল কালারের থাকে এবং সাধারণভাবে এটা হলো সিরিয়াল পোর্ট। সিরিয়াল পোর্টে 2 লাইন থাকে, 2 লাইন থাকলে বুঝবেন এটা সিরিয়াল পোর্ট। আগের দিন ইউজ হতো। and compared to parallel connections, serial cables are less expensive to build and need less effort to shield against interface। মানে এইগুলি আসলে ওই যে ইন্টারফেসের মাধ্যমে যে কেবলটা ইউজ করা হতো, ওই কেবলগুলি কম এক্সপেন্সিভ, সেটা মিন করছে। বাট কম এক্সপেন্সিভ হলেও এটার ভিতরে কেবল দেখেন প্রত্যেকটা পিনের জন্য একটা করে কেবল দেওয়া লাগতো। রাদার এখন আমরা ইউএসবি তে কি করি, 2টা কেবলের মধ্যে দিয়ে সবকিছু পার করে দিই, তাই না? মানে ইউএসবি কেবলের 2টা অংশ থাকে, যেমনটা খুব সিম্পল মোবাইলে যে চার্জ দিই আমরা, ওটা তো এক সাইড ইউএসবি। তো দেখেন এতগুলি, তাহলে এটাকেও কম বলছে। এটা কি হয়, এটা আপনি 2 ভ্যারিয়েন্টের হয়, একটা হচ্ছে 9 পিন মডেলের, একটা হচ্ছে 25 পিন মডেলের, মানে সেম দেখতে এরকম 2 লাইনে বাট 25টা পিন থাকে, আর একটা হচ্ছে 9টা পিন থাকে। পুরোনো দিনের মাদারবোর্ডের তো এখন আসলে এইভাবে মিউজিয়াম ছাড়া দেখানো সম্ভব না, বাট আমরা গুগলে সার্চ করলে পুরোনো মাদারবোর্ডের পোর্টস গুলিকে আমরা এরকম দেখতে পারবো এক জায়গাতে আর কি। আচ্ছা, নেক্সটে আসেন এই প্যারালাল পোর্টের, ওই যে ওইটা ছিল যেটা 9 পোর্টের, এটা হলো 25 পোর্টের, 25 পিন মডেলের এটা। তারপরে এটা হচ্ছে PS2 পোর্ট। একটু আগে বলছিলাম আমাদের কিবোর্ড আর মাউস লাগানোর জন্য আগে আমরা এই ধরনের পোর্ট ইউজ করা হতো, এবং এইরকম 2টা কালার থাকতো, এরকম পোর্ট কম্পিউটার পেছন দিকে থাকতো এবং উপরের দিকে। তো এই ব্লু কালারটা ছিল কিবোর্ডের জন্য, আর এরকম একটা গ্রিন বা অ্যাশ কালার থাকতো, সেটা হচ্ছে মাউসের জন্য। মানে 2টা দেখতে সেম, কিন্তু কিবোর্ডের জায়গায় মাউস লাগালে, মাউসের জায়গায় কিবোর্ড লাগালে কাজ করতো না আগে। এখন তো আমরা কিবোর্ড মাউস যে কোনো ইউএসবি তে লাগাই দিলেই কাজ করে। আগে এরকম পোর্টগুলি ছিল PS2 পোর্ট, যে পোর্টগুলি ছিল এইরকম দেখতে। এখানে মধ্যে 6টা পিন আছে, এবং এই 6টা পিন যাতে উল্টা পাল্টা না লাগে এই জন্য এই যে দেখেন এই কর্নারগুলি হচ্ছে পজিশন ফিক্স করে রাখবে। মানে এইভাবে বদলে আমি এইভাবে করে ঢুকাই দিতে পারছি না,
পিন তো 6টা। সিরিয়াল পোর্ট গুলিতেও তাই, দেখেন যে আপনি এক বদলে একভাবে দিতে হবে, ওইভাবে দিতে হবে। এই পাশটা হাইট বেশি, এই হোয়াইট বেশি, এই পাশটা হোয়াইট কম, তো একভাবেই যাবে, এইভাবে অপোজিট ভাবে যাবে না। এটা আগে দিনের পোর্টগুলি এরকম ছিল যে যেই পজিশনে একটা ফিক্স পজিশনে দিত, কারণ প্রত্যেকটা এইখানে যে পিনগুলি, এই পিনগুলি থেকে কেবল গেছে, সেই কেবলের সাথে প্রত্যেকটা কেবলের স্পেসিফিক ভোল্টেজ রেটিং ছিল, মানে আলাদা করে আমরা করতে পারতাম না। এখন তো কমন হয়ে গেছে সবকিছু, মানে ভোল্টেজ অটো ডিটেক্ট করে দেয় যে এটা থেকে ডেটা যাচ্ছে না ভোল্টেজ যাচ্ছে, অথবা গেলে সেটা কত ভোল্টেজ যাচ্ছে। তাহলে পিএসপি পোর্ট মোটামুটি বুঝছেন যে এরকম পোর্টগুলি দেখতে এরকম 6 পিনের, দেখেন লেখা আছে 6 পিন পিন কানেক্টর, মানে পিনের মতোই, কিন্তু এটা হচ্ছে এরকম আমরা করছি ওইরকম শেপের, and it is suppressed by USB port, মানে USB port দ্বারা এটা হয়ে গেছে আর কি, আপনার চেঞ্জ হয়ে গেছে। প্রথম দিকে কম্পিউটারে ছিল পুরাতন, এখন আর নাই এটা। এখন যেটা আছে সেটা হচ্ছে দেখেন ইউএসবি পোর্ট। ইউএসবি ফুল ফর্ম আমরা বলছিলাম ইউনিভার্সাল সিরিয়াল বাস পোর্ট, যেটা 1997 এ ইন্ট্রোডিউস হয়েছে। বাট 1997 এর আগে কম্পিউটারগুলি থেকে আমরা পোর্ট ইউজ করতাম না, ওই যে আগের পোর্টসগুলো ইউজ করতাম, ওই সব পোর্ট কম্বাইন হয়ে এই ইউএসবি তে চলে আসছে। সো আমরা এখন প্রিন্টারেরও পাই হচ্ছে ইউএসবি। প্রিন্টার যদি একটা কম্পিউটারে লাগান, স্ক্যানারও হোক, আপনি একটা জয়স্টিক হোক, আপনি গেমিং মাউস হোক, আপনি মাল্টিমিডিয়া কিবোর্ড হোক, আপনার সবকিছুই এই এখন এটার মাধ্যমে চলে আসছে। বাট ভিজিএ এবং সাউন্ড এইগুলি কিন্তু আলাদা আলাদা। সাউন্ডের জন্য সাউন্ডের জ্যাক ওই সিস্টেম এখনো আছে, আর ভিজিএর জন্য আমরা হচ্ছে ইউএসবি দিয়ে আমরা করি না, আমরা ডিভিআই পোর্ট ইউজ করি, অথবা এইচডিএমআই টা হচ্ছে এখান থেকে কানেকশন দেওয়া। বাট ভিজিএ কার্ডের মধ্যে যে আমি এখান থেকে কার্ড থেকে যে আউটপুটটা নিব, সেটা ওই ডিভিআই অথবা ভিজিএ এর মাধ্যমে হয় এখনো। সো দেখেন ইউএসবি তিন টাইপ আছে, ইউএসবি এ, ইউএসবি এ, বি এবং সি, তিন টাইপের ইউএসবি হয়। এবং এবিসি থেকে বুঝতে পারছেন যে প্রিভিয়াস ভার্সন এন্ড কারেন্ট ভার্সন। এই যে বলতে বলতে ভিজিএ চলে এসেছে। দিস ইজ দ্য ভিজিএ কেবল, যেটা আপনার কম্পিউটার পিছনে ভিজিএ কার্ডে লাগানো হয়, অথবা মনিটরের সাথে যে কেবলটা থাকে ওইটার একটা প্রান্ত যে এখানে এরকম দেখতে পাচ্ছেন। এবং দেখেন ভিজিএ কানেক্টরটা ব্লু কালারেরই, বাট এখানে 5 করে 15টা পিন আছে। সিরিয়াল পোর্টের সাথে এটা ডিফারেন্স হচ্ছে এরকম 3 লাইনে 5টা করে 15টা পোর্ট, এবং এই পিনটা এটা হচ্ছে মনিটরের পেছন দিয়ে থাকে, এইটা এসে এই ভিজিএ কানেক্টরের সাথে লাগায়। এই ভিজিএ কানেক্টরটার ভিতরে কি আছে, ভিতরে এখানে গ্রাফিক্স কার্ড আছে। গ্রাফিক্স কার্ডটার বাইরে এই পোর্টটা লাগানো থাকে, ঠিক আছে। কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড ব্যাকের সাইডে যদি দেখেন অনেক পোর্ট থাকে, বাট এই ভিজিএ পোর্টটা হচ্ছে স্পেসিফিক ভাবে শুধুমাত্র গ্রাফিক্সের জন্য। খুব লেন্দি করছি না, আমি একটু ছোট করে দেখাই, আপনারা বাকি একটু একবার রিডিং, এই স্লাইডটা দেওয়া হয়নি বলে আপনাদের সাথে স্লাইডটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। আর এরপর হচ্ছে যে ডিভিআই পোর্ট, ডিজিটাল ভিডিও ইন্টারফেস। আগেরটা ছিল অ্যানালগ টাইপের, এটা হচ্ছে ডিজিটাল টাইপের। দেখেন এরকম পোর্ট আপনারা কম্পিউটারের পিছনে খুঁজলে এখন পাবেন। এটা ওই গ্রাফিক্স কার্ডের সাথে ওই পোর্টটাও থাকে, এইটাও থাকে, দুইটাই থাকে। মানে এখন আপনার যদি আপনার মনিটরের যদি এই টাইপের কেবল না থাকে, সো আপনি এইটাকে ইউজ করতে পারছেন না। সো ইন দ্যাট কেস ভিজিএ সবটাতেই থাকে, ভিজিএ কেবল ভিজিএ ইউজ করা যায়। দেখেন এই যে বিটুইন a CPU and a monitor, it is an additional interface, and it is a high speed interface that is developed to transmit lossless digital video signal and to replace the analog digital video signal transmission through VGA technology. VGA টা যেটা বলছিলাম ওটা ছিল previous technology, that means analog technology. আর এই যেহেতু এটা ডিভিআই বুঝতে পারছেন ডিজিটাল, সো এটা ডিজিটাল টেকনোলজিতে কাজ করে, এবং এটা ওটা হচ্ছে অ্যাডভান্স টেকনোলজিতে কাজ করে। এবং এই ক্ষেত্রে ভিডিওর হচ্ছে কোয়ালিটিটা লস হওয়ার চান্সটা অনেক অনেক কম থাকে। কারণ আপনার ভিডিওটা কি একটা ভিডিও, কি বেসিক্যালি একটা ভিডিও হচ্ছে কালেকশন অফ সাম ফ্রেমস, কালেকশন অফ সাম পিকচার্স। মানে 1 সেকেন্ডের মধ্যে আপনি যদি 30টা পিকচারকে দ্রুত দেখিয়ে দেন, তাহলে ওইটা একটা মুভেবল, মানে একই সিকোয়েন্সে আলাদা আলাদা 30টা পিকচার না অবশ্যই। মনে করেন এই যে এখানে আমি যদি আপনার ক্লাসের 1 সেকেন্ডের একটা ভিডিও করি, তাহলে 1 সেকেন্ডের ভিডিওটাকে যদি আপনি ভাগ করেন
কোন একটা সফটওয়্যারে নিয়ে মনে করেন লাইক অ্যাডোব প্রিমিয়ার অথবা এই টাইপের ভিডিও এডিটিং কোন সফটওয়্যারের মধ্যে যদি যে কোনো তাহলে দেখবেন যে ওখানে ওইটা 30টা আলাদা আলাদা ছবিতে কনভার্ট হয়ে গেছে, যেটার মধ্যে একটু 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 করে আপনাদের নড়াচড়া বোঝা যাচ্ছে। এই যে ডেটাটা, এই ডেটাটাকে সুন্দর মতো ট্রান্সফার করার জন্য মানে আপনার হয় ডিসপ্লেতে দেখানোর জন্য যে পোর্টটা দরকার, কমিউনিকেশনটা তো দরকার। আমার হার্ড ডিস্কের মধ্যে হাই কোয়ালিটির একটা ভিডিও রেখেছি, বাট সেই হাই কোয়ালিটির ভিডিওটা থ্রু দ্য কেবল মনিটরতে আসতে হবে, মনিটরতে ডিসপ্লে করতে হবে। সেই জন্য আমরা ওই ভিজিএতে কিছু লস হয়ে যেত ডেটা, সেটা মানে কারণ ওইটা ডেটা ট্রান্সফার রেট বা ডেটা ট্রান্সমিশন রেটটা তুলনামূলক কম ছিল। ওই কারণে এই টেকনোলজিটা ইন্ট্রোডিউস হয় ডিভিআই, যেটার মাধ্যমে আমরা কম্পারেটিভলি অনেক লস লেস ভাবে আমরা ভিডিওটাকে স্ক্রিনে আনতে পারি। ইভেন এখন হচ্ছে বড় বড় যে জায়ান্ট স্ক্রিনগুলিতে দেখেন ওইগুলিতে তো ভিজিএ কেবল দিয়ে আসলে সম্ভব হতো না, কারণ ওখানে ছবি যত বড় হয় রেজুলেশনটা তত হচ্ছে গুড কোয়ালিটির না হলে ছবি অপরিষ্কার হয়ে যায়, ফেটে ফেটে যায়, চারকোনা বক্স বক্স মতো দেখা যায়। তো সেইগুলিকে ওভারকাম করার জন্য আমার সাপ্লাইটা দিতে হয় গুড, স্মুথ সাপ্লাই দেওয়ার জন্য এই হাই কোয়ালিটি আমরা ইউজ করে থাকি এটা। সকেট সবাই চিনে, আচ্ছা আর কিছু বললাম না, তারপরে ডিসপ্লে পোর্ট, এই পোর্টগুলো খুব বেশি আপনারা দেখতে পাবেন না, ওই ডিভিআই এর মতো পোর্টই এগুলিকে। এটা হচ্ছে 20 পিনের একটা কানেক্টর থাকে, এগুলি পিন পিন মতো যে দাগগুলি দেখতে পাচ্ছেন এগুলি পিন মতো, উপরে 10টা নিচে 10টা। আর এটা হচ্ছে যে এরকম মানে উল্টা করে যেন না লাগাইতে পারেন, এই অংশটাকে কেটে দেওয়া এরকম। আপনি যখন এখানে যে জ্যাকটা ঢুকবে ওই জ্যাকটার মধ্যে একটা প্লাস্টিক বডি আছে, মানে জাস্ট একটা ফ্রেম। এই যে কালো করে ডার্ক যেটা দেখছেন দিস ইজ এ ফ্রেম, এটা এখানে গর্ত মতো আছে, আর যেটা আপনি এখানে ইনসার্ট করবেন জ্যাকগুলিতে এরকমই হয় যাতে খাঁজে খাঁজে আটকে যায় আর কি। উপরে 10টা পিন নিচে 10টা পিন আছে। এটা অডিও ভিডিও এইগুলি সেন্টার জন্য বিভিন্ন স্ক্রিনে এই টাইপের ইউজ করা হয়, যেমন যে ডিভিএ ভিজিএ ডিভিআই ভিজিএ এই ধরনের পোর্টের মতো এই সব পোর্টগুলি ইউজ হয় আর কি, বাট খুব একটা কমন না আর কি, অনেক জায়গায় দেখতে পাবেন না, দু একটা জায়গায় দেখা যায়, দু একটা ডিভাইসের পেছনে দেখা যায় এরকম পোর্ট। তারপরে এই যে আছে ফায়ারওয়াল পোর্ট, ফায়ারওয়ালটা হচ্ছে আপনার ইন 1394 ইন্টারফেসে বলছে যে অরিজিনালি ডেভেলপড বাই ফায়ারওয়াল বাই অ্যাপল ইন লেট 80 and early 90s, it's a very fast data transfer speed and মানে ডেটা ট্রান্সফার করার জন্য দ্রুত আমরা তো সাধারণত যে পোর্টের মাধ্যমে ডেটা ট্রান্সফার করি সেটা হচ্ছে কি পোর্ট আপনার RJ45। এই পোর্টটা ছাড়াও আপনি দ্রুত গতিতে ডেটা ট্রান্সফারের জন্য যে পোর্ট ইউজ করা হয় সেইটা সেক্ষেত্রে আমরা এই ধরনের পোর্ট ইউজ করে থাকি। এরপর আছে ইনফ্রারেড পোর্ট। ইনফ্রারেড পোর্ট হচ্ছে লাইক রিমোটের যে আপনার পোর্ট এইগুলি দেখেন হচ্ছে লাইটগুলি দেখেন ওই রকম ভাবে পোর্ট আছে, মানে এটা আরো সহজ এক্সাম্পল হতে পারে ফাইবার অপটিক কেবলের। আপনাদের বাসায় যদি কখনো দেখবেন যে একপাশে এরকম একটা স্টিলের এরকম সাইজের একটা বক্স দেওয়া থাকে, এর ভিতরে একটা ইয়েলো কালারের কেবল আসে, এইটা চলে যায় আপনার রাউটারে, এখান থেকে আপনার রাউটারে চলে যায়। তো এই যে এইখানে এই ইয়েলো কেবলটা এইটার মধ্যে তো ফাইবার অপটিক আসছে, ফাইবার অপটিকটা এসে যে এই মিডিয়া বক্সে লাগে, এইখানে আপনার ইনফ্রারেড পোর্ট থাকে, মানে আলোর মাধ্যমে পোর্টের কানেক্টরটা হয়। তার মানে এইখান থেকে আলো আসছে, অনেকটা যে রিমোটের বললাম না লাইটটার মতো ইনফ্রারেড রে ওখান থেকে বের হচ্ছে, ওই যে লাইটটা বের হচ্ছে টিভি বা যাকে রিমোটে অপারেট করছে সে তো ওই লাইটটা ক্যাচ করতেছে, ওই যে একটা পোর্ট মতো কাজ করছে না, ওইটা ওয়্যারলেস বাট একটা পোর্ট মতো কাজ করে, ওইটাকে আপনারা কাছাকাছি ভাবে লাগিয়ে দিতে পারেন। তো সেক্ষেত্রে এটাকে ইনফ্রারেড পোর্ট বলা হয়। This is a kind of wireless type port with a limited range of 5 থেকে 10 ফুট, একটা ওয়্যারলেস পোর্ট যেটা 5 থেকে 10 ফুট রেঞ্জের মধ্যে কাজ করে আর কি। তারপর আছে আপনার মডেল পোর্ট। মডেল পোর্টের মধ্যে হচ্ছে মডেল মানে হচ্ছে মডুলেশন ডিমডুলেশন।
মডুলেশনের কাজ হচ্ছে আপনার কম্পিউটারের সাথে ইন্টারনেটে কানেক্ট করা ইউজিং দ্য ডায়াল-আপ সিস্টেম। তো দেখেন মডেল পোর্টটা হচ্ছে মডেলের জন্য, এই মডেল পোর্টটাও দেখতে অনেকটা সিরিয়াল পোর্টের মতো, বাট ঠিক অপোজিট। কারণ মডেল পোর্টের মধ্যে কি থাকবে, পিনগুলি এই পাশে থাকে, আর হচ্ছে যেই পিনগুলি ঢুকবে যেখানে, তো ওইটা থাকে হচ্ছে মডেমের গায়ে। মডেমের পোর্ট এখন এটা বলছিলাম বেসিক্যালি ডায়াল আপ সিস্টেমে কাজ করে, মানে আপনার টেলিফোন লাইনের মাধ্যমে আগে ডায়াল আপ সিস্টেমে ইন্টারনেট কানেক্ট হওয়া লাগতো, যেটা এখন আর আমরা খুব একটা ইউজ করি না, বা আমরা ইউজ না করলেও হয়তো এটাকে আপনার ডায়াল আপ সিস্টেমে কি হয়, বড় বড় কোম্পানিগুলিকে এখন ডায়াল আপ সিস্টেমে যদি করে তারা করতে পারে, কিন্তু খুব একটা প্রয়োজনীয় কিছু না। মডেম আগে বিল্ট ইন ছিল, মানে কম্পিউটারের মধ্যেও সেট করা যেত, কম্পিউটারের বাইরেও একটা বক্স আকারে রাখা যেত, ছোট বক্স, যেটার মাধ্যমে ইন্টারনেট আপনি কানেক্ট হতেন। সে লম্বা কাহিনী, ইন্টারনেট কানেক্ট হওয়ার আগেও দেখা যাচ্ছে 5 মিনিট লাগছে। আপনি মডেম চালু করবেন, ডায়াল করার পর ট্যাটু ট্যাটু শব্দ করে তারপরে মডেমটা কানেক্ট হবে। কানেক্ট হওয়ার পরে আপনাকে স্ক্রিনের মধ্যে অনেক কিছু আসবে, তারপরে বলবে আর কানেক্টেড, মানে আপনি ইন্টারনেট কানেক্ট হতে 5-7 মিনিট লেগে যেত, ক্ষেত্র বিশেষে আরো বেশিও লাগতো। এইসব আসলে এখন চলে গেছে। গেইন পোর্ট যেখানে জয়স্টিক লাগে, বাট এখন তো জয়স্টিক এইগুলি আমরা ডিভিআই এইচডিএমআই পোর্টে লাগিয়ে দেই, বাট আগে থেকে এই জয়স্টিক লাগানোর জন্য previously connected with this port and in modern USB ports have taken this place. জাস্ট আপনারা পোর্টগুলো একটু নাম বলে রাখবেন, আমি এগুলি পড়াতে চাইছিলাম না, আপনাদের কতটুকু কাজে লাগবে আমি জানি না। ইম্পর্টেন্ট টাইপ অফ পোর্টস এর মধ্যে ইথারনেট পোর্ট, যেখানে ল্যান কেবল লাগে। ল্যান কেবলটা যেখানে আমরা অ্যাটাচ করি ওটাকে হচ্ছে ইথারনেট পোর্ট বলা হয়, এবং এটা অফার করে আপনাকে 10 থেকে 1000 Mbps ডেটা ট্রান্সফার স্পিড, বাট আমরা এখন এই কেবল ছাড়া ওয়্যারলেসলিও এর চেয়ে কম বেশি স্পিডে ডেটা ট্রান্সফার করতে পারি। তো এটাই ছিল পোর্টস নিয়ে, ডিফারেন্ট কিছু পোর্টস নিয়ে ডিসকাশন, যেটা আপনাদের মিডের জন্য করতে হবে। এন্ড আপনাদের হচ্ছে গ্রুপটা হচ্ছে কোনটা যেন আমি দিব, ফান্ডামেন্টালস অফ কম্পিউটার এমবি 48। আচ্ছা, ওই গ্রুপটাই আমি নোট করে এখন দিয়ে দিচ্ছি, ইনস্ট্যান্ট দিয়ে দিই, এটা না? জি স্যার। হ্যাঁ। আপনার মিডের জন্য